আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। দিল্লি সদিচ্ছা ছাড়া দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরানো কঠিন, মত বিশ্লেষকদের। দলীয় প্রধানের ফাঁসির আদেশে আরও চ্যালেঞ্জে পড়েছে আওয়ামী লীগ। দ্রুত রায় কার্যকর দেখার অপেক্ষায় চানখারপুল আশুলিয়ার স্থানীয়রা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাজার নথি পাঠানোর প্রক্রিয়া প্রসিকিউশন। যুবদল নেতা কিবরিয়া হত্যায় শুটার জনির চাঞ্চল্যকর তথ্য, মাঠে নেমেছে তদন্তকারীরা। সুষ্ঠু বিচার চায়। নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা প্রায় 12,77,00,000। কেবল ঝুঁকিপূর্ণ কেন্দ্রের জন্য কেনা হবে বডি ওর্ন ক্যামেরা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ভারতের রাজনৈতিক সদিচ্ছা না থাকলে শেখ হাসিনাকে ফেরত আনা কঠিন হবে। প্রত্যর্পণ চুক্তি দিল্লির বর্তমান বাস্তবতায় অপ্রাসঙ্গিক বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, একমাত্র ভারতের জনগণ তাদের সরকারকে চাপ প্রয়োগ করে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য করতে পারে। বিশ্লেষকদের মত, দীর্ঘমেয়াদে দ্বিপাক্ষিক সম্পর্ক ও স্বার্থ বিবেচনায় বর্তমান অবস্থান থেকে এখনই সরে আসার সুযোগ তৈরি হয়েছে ভারতের সামনে। 2013 সালের 8 জানুয়ারি ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় দুই দেশ একে অপরের কাছে অপরাধী এবং পলাতক আসামিদের হস্তান্তর করতে পারবে। তবে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ফেলা যাবে না এই চুক্তির বাধ্যবাধকতায়। 2016 সালে প্রত্যর্পণ প্রক্রিয়া আরও সহজ করতে চুক্তি সংশোধন করা হয়। বলা হয়, কারো নামে গ্রেফতারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে। এক্ষেত্রে অপরাধের প্রমাণস্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না। শেখ হাসিনার বিরুদ্ধেও একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যর্পণ করার কথা বলছে অন্তর্বর্তী সরকার। তবে রাজনৈতিক ব্যক্তি হলেও শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত। বিশ্লেষকদের মত, সে কারণেই রাজনৈতিক ব্যক্তির জন্য বিশেষ ধারা কার্যকর হবে না ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে। শুধু প্রয়োজন দিল্লির রাজনৈতিক সদিচ্ছা। হত্যা, গুম, খুন এইগুলা যদি হয়, এইটাকে কখনো আবার এটাকে রাজনৈতিক চরিত্র বলে আখ্যায়িত করা যাবে না, সংজ্ঞায়িত করা যাবে না। তার মানে রাজনৈতিক মানে এইটার বাইরে কিন্তু হত্যা, গুম, খুন এটা আছে। তো সেই বিবেচনায় আমি মনে করি যে যিনি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার যথেষ্ট যুক্তি বাংলাদেশের আছে। শেখ হাসিনার বেলায় ভারত এই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকবে না। যে ভারত মনে করে যে যেহেতু সে একটা বৃহৎ শক্তি, তার প্রতি অনুগত, তার স্বার্থ রক্ষাকারী যিনি রয়েছেন, তাকে প্রোটেক্ট করা বা তার জীবন রক্ষা করাটা, এটা ভারতীয় জাতীয় স্বার্থে। অন্তর্বর্তী সরকার গঠনের পরই শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা। তখন কোনো সাড়াই দেয়নি মোদী সরকার। রায় ঘোষণার পর ভারতের রাজনীতিবিদরা সংবাদ মাধ্যমে বলছেন, শেখ হাসিনাকে ফেরত দেবে না দিল্লি, যা অযাচিত মনে করছেন বিশ্লেষকরা। শেখ হাসিনাকে ফেরত পাঠানোটা ভারতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে, এই অর্থে যে যদি শেখ হাসিনা ভারতের সাথে গোপন চুক্তি যদি থেকে থাকে, সেগুলো সম্পর্কে যদি বাংলাদেশ সরকারকে অবগত করে দেয়, তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়বে। আমি মনে করি যে রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভারতীয় জনগণ যারা নিরপেক্ষভাবে চিন্তা করবেন, তাদের উচিত তাদের সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করা। ওনারা কি কোনো ব্যক্তিকে রক্ষা করতে যে দুই দেশের জনগণের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক ক্ষতি করতে চান, নাকি একজন ব্যক্তি তাদের কাছে গুরুত্বপূর্ণ? ব্যক্তি নয়, দুই প্রতিবেশী দেশের দ্বিপাক্ষিক সম্পর্কই মুখ্য বলে জানান বিশ্লেষকরা। দিল্লির ইতিবাচক সাড়া পেলেই সম্ভব মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনা। শেখ হাসিনার রায়ে আওয়ামী লীগের রাজনীতি আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। বলছেন, পরিবারতান্ত্রিক রাজনৈতিক ধারার ফলে নেতৃত্বে সংকটে পড়বে দলটি। সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ ভবিষ্যৎ স্বৈরশাসকদের জন্য বার্তা বলেও মনে করেন তারা। ঐতিহাসিক রায় থেকে অন্যরা শিক্ষা না নিলে আওয়ামী লীগের ফিরে আসার পথ সহজ হবে বলে মত কারো কারো। 5 বারের প্রধানমন্ত্রী, বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতি, আইনের চোখে
কোনোটাই বিবেচ্য হয়নি। জুলাই অভ্যুত্থানে হত্যার দায়ে মৃত্যুদণ্ডাদেশ শেখ হাসিনার মাথায়। and their outcry. পলাতক থাকায় আপিলের সুযোগ নেই। দণ্ড কার্যকর না হলেও রাজনীতিতে ফিরে আসা হচ্ছে না তার, এমন মত বিশ্লেষকদের। আবার পরিবারতন্ত্রের বলয় থেকে বের হওয়াও দুষ্কর। ফলে এখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সংকট মোকাবেলা করতে হবে বলে মত তাদের। ব্যক্তিগতভাবে শেখ হাসিনা হয়তো ঘুরে দাঁড়ানোর আর সুযোগ নেই, কিন্তু এখন ওনার ফ্যামিলি বিচ্ছিন্ন হয়ে যাবে না আবার ঘুরে ফিরে তারা আসবে সেটা দেখার জন্য অপেক্ষা করা লাগবে। পরিবার বিলুপ্ত হবে কিনা সেটা সময়ের অপেক্ষা করতে হবে, কারণ শেখ সাহেবের পরে অনেকেই হাল ধরেছেন কিন্তু ফাইনালি সেটা সাস্টেইনেবল হয় নাই। আওয়ামী লীগ যেভাবে ডিসক্রেডিটেড হয়েছে বাংলাদেশের লোকের সামনে, এদের কিন্তু এখন সার্ভাইভালের প্রশ্ন এসে যাবে। আওয়ামী লীগ দল হিসেবে ঠিকই থাকবে, কিন্তু একটা সেরকম প্রভাবশালী দল হিসেবে আওয়ামী লীগ আমার মনে হয় না 15-20 বছরের মধ্যে বাংলাদেশে সেই জাতীয় প্রভাবশালী দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। সাবেক সরকার প্রধানের বিরুদ্ধে এমন আদেশ অন্যদের জন্য শিক্ষণীয় বলছেন বিশ্লেষকরা। তবে বাকিরা সচেতন হবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। রাজনীতি পুরনো ধারায় চলতে থাকলে আবারও সংকটে পড়বে দেশ, আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে আওয়ামী লীগ। সামনে যারা ক্ষমতায় আসবে তারা যদি ভালো চালায়, তারা যদি এই ভুলগুলো না করে, তাইলে আওয়ামী লীগ পিছনে পড়বে। কিন্তু তারা যদি আবার ভুল করে, তারা যদি আবার বাড়াবাড়ি করে, তাইলে মানুষ কিন্তু অতীতটা অতি সহজে ভুলে যায়। বার্তা তো ভয়ঙ্কর বার্তা, যে জনগণের বিরুদ্ধে গেলে যুগে যুগেই যারা শাসক গোষ্ঠী তাদের উপরে আপনার জনগণ চড়াও হয়েছে। তবে মানুষ তো ইতিহাস থেকে শেখে না। বিশ্লেষকরা বলছেন, অভ্যুত্থান কেবল পরাজিত ব্যক্তি বা দল নয়, পুরো জাতির জন্য লজ্জার। এতে বিশ্ব পরিমণ্ডলে দেশের অবস্থান খাটো হয় প্রতিনিয়ত। তাই স্থিতিশীল সুস্থ ধারার রাজনৈতিক চর্চার পরামর্শ তাদের। যখন যারা ক্ষমতায় আসে তারা ভুলে যায় যে একদিন তাদের টেবিলের উল্টা দিকে যাওয়া লাগবে। আমাদের 1 কোটি লোক বিদেশে থাকে, তাহলে তারা মানুষকে মুখ দেখাইতে লজ্জা পায় যে এমন একটা দেশে তুমি বাস করো যে দেশে তোমার প্রধানমন্ত্রী পালাই দিতে হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন। 2024 সালের 5 আগস্টের কথা মনে করে এখনও আঁতকে ওঠেন চানখারপুল আর আশুলিয়ার মানুষ। দিনটি দগদগে ক্ষত হয়ে আছে তাদের কাছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে সেই ক্ষত কিছুটা হলেও নিরাময় হয়েছে বলছেন স্থানীয়রা। স্বজনরা বলছেন, দণ্ড কার্যকরে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নিতে হবে সরকার। চানখারপুলের পাশে নিমতলির এই গলিতে পুলিশের গুলির মুখেও দেশের পতাকা হাতে বুক চেতিয়ে দাঁড়িয়েছিলেন 17 বছরের কিশোর আনাস। 24-এর 5 আগস্ট মুক্তির লড়াইয়ে সামিল হতে মাকে